ইতিহাসের অংশ আল্লামা সাঈদী পুত্র জনাব মাসুদ সাঈদী তিনি নিজেই দাবি করছেন যে আমি ইতিহাসের অংশ হতে এসেছি। সত্যি আনন্দের দৃশ্য, হৃদয় প্রশান্ত করার মতো দৃশ্য, জামাত শিবিরের জন্য উদযাপন করার মতো দৃশ্য। এবং জামাত শিবিরের সচেতন মহল এটা উদযাপন করেছে, তারা খুশি, আলহামদুলিল্লাহ বলছে, অনেকে চোখের জল ফেলছে। সত্যি চমৎকার ইমপ্রেসিভ দৃশ্য জাতি দেখল। দর্শক, আপনারা জানেন যে আমি যখন কথা বলছি তার একদিন আগে যাদের সহযোগিতায়, যাদের ভূমিকায়, যাদের তৎপরতায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তিলে তিলে হত্যা করা হলো, মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হলো, অধ্যাপক গোলাম আজমকে কারাগারের মধ্যে হত্যা করা হলো, আলী হাসান মুজাহিদকে, শহীদ আব্দুল কাদের মোল্লাকে, শহীদ মীর কাসেম আলীকে হত্যা করা হয়েছে। যাদের পৃষ্ঠপোষকতা, যাদের সহযোগিতায়, যাদের ভূমিকায়, যাদের সরাসরি অংশগ্রহণে সেই ট্রাইব্যুনালেই আসামি হয়ে এখন তারা আসছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে মাসুদ সাঈদী, তার কোনো প্রয়োজন ছিল না যাওয়ার, তারপর সেখানে তিনি গিয়েছেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এবং সাংবাদিকরা তার অনুভূতি জানতে চাচ্ছে এবং তিনি বলছেন যে আমি ইতিহাসের অংশ হতে এখানে এসেছি। অথচ তার কোনো বিষয় ওখানে ছিল না, সাক্ষী দেওয়া বা কিচ্ছু ছিল না, ইতিহাসের অংশ। আমি মনে করি প্রত্যেকটা শহীদ পরিবারের লোকজন যদি এই বিষয়ে একটু ওখানে যেত, কথা বলতো, অ্যাটলিস্ট ফেসবুকে পোস্ট দিত, জামাত শিবিরের লোকজন এটা একটু ভালোভাবে উদযাপন করার মতো উপাদান খুঁজে পেত। মাসুদ সাঈদী একাই গিয়েছেন, আর অনেকে এটা বলতে পারতেন, লিখতে পারতেন, উচিত ছিল। বিশেষ করে জামাত ইসলামী শহীদ পরিবারের মধ্যে, বিশেষ করে ট্রাইব্যুনালে যাদেরকে হত্যা করা হয়েছে, সাঈদী পরিবার এবং আলী হাসান মুজাহিদ পরিবার ছাড়া অন্য কাউকে সোশ্যাল মিডিয়া আমরা দেখি না। মাওলানা নিজামী পরিবার কিছুটা সক্রিয়, তাও তেমন সমসাময়িক বিষয়ে কথা বলতে দেখি না। শহীদ আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান পরিবারকে আমরা দেখি না। তার পরিবারের কেউ, কামরুজ্জামানের ছেলে আছেন কিন্তু একটু অন্য লাইনের, কাদের মোল্লার পরিবারের কাউকেই আমরা দেখি না সোশ্যাল মিডিয়ায়। তাদের ভূমিকা দরকার, তাদের সামনে আসা দরকার, জামাতের উচিত তাদের সামনে আনা। সেই বাচ্চু রাজাকার হিসেবে পরিচিত, এখন রাজাকার, এটা তো বাংলাদেশে এখন গর্বের বিষয়। মাওলানা আবুল কালাম আজাদ, তাকেও সামনে আনা দরকার। এটিএম আজহারুল ইসলাম, তিনি এখন ভালো আছেন, আমরা জানি তিনি কারাগারে নেই, তিনি হসপিটালে আছেন, তবে তার মুক্ত বাতাসে ফিরে আসার সুযোগ করে দেওয়া দরকার। একই সাথে প্রক্রিয়া চলছে, শহীদ পরিবারের লোকজন এ বিষয়ে একটু কথা বলুক, উদযাপন করুক, তাদের আত্মা, তাদের একটু মনে শান্তি পাক তারা, যে আমার বাবা, আমার অমুক, তাকে এই ট্রাইব্যুনালে কতবার আসতে হয়েছে, এই ট্রাইব্যুনালে বিচারের নামে কত বড় প্রহসন করে তাদেরকে হত্যা করা হয়েছে, কত কষ্ট দেওয়া হয়েছে, দিনের পর দিন এই ট্রাইব্যুনালে আসতে হয়েছে অসুস্থ এই নেতাদের, বয়সের ভারে নুজ্জ নেতাদের। সেই ট্রাইব্যুনালে এখন, সেই ট্রাইব্যুনালে কুশীলবরা আসছে, সে আইনমন্ত্রী আনিসুল হক ফাঁসির সম্ভাবনা নিয়ে আসছে। ট্রাইব্যুনাল নির্দেশদাতা হাসিনার 1 মাসের মধ্যে হাসিনার তদন্ত শেষ করার নির্দেশ আসে, এর মানে খুব শীঘ্র হাসিনার ফাঁসি হতে পারে। কি চমৎকার দৃশ্য! এই চমৎকার দৃশ্যের অংশ হতে পেরেছেন মাসুদ সাঈদী। তার অনুভূতিটা একটু আমরা শেয়ার করতে চাই, বিশ্লেষণ করতে চাই। আওয়ামী লীগ নেতাদের বিচার দেখতে এসে মাসুদ সাঈদী কি বলেছেন দেখেন। জুলাই আগস্টে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে, গণহত্যা এবং মানবতা বিরোধী এই শব্দ দুইটা এখন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। আল্লাহর বিচার অনেক ক্ষেত্রে যে খুব দ্রুত হয় তার প্রমাণ আমরা দেখছি। এটা অনেক ক্ষেত্রে অনেক পরে বিচার হয়। আল্লাহর সুন্নাত কখনো দ্রুত, কখনো লেটে, এখানে খুব দ্রুত বিচার আমরা দেখছি। সাবেক মন্ত্রী সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে, সেখানে তাদের দেখতে যান মাসুদ বিন সাঈদী। সকালে তিনি আদালতে যান 18 তারিখ। খেলাটা এখন হবে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাসুদ বিন সাঈদী বলেন, মানে অনেক আগে ফেসবুকে লিখেছেন যে এখন খেলা হবে। একথা বলেছে মূলত ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রসঙ্গে, কারণ আওয়ামী লীগ এই ট্রাইব্যুনাল দিয়ে বাংলাদেশ বিভাজন করেছে, এই ট্রাইব্যুনালকে ব্যবহার করে এদেশের বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে। সে ট্রাইব্যুনাল আবার প্রস্তুত হয়েছে, আমরা বিশ্বাস করি এই ট্রাইব্যুনালে এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা ন্যায় বিচারে বিশ্বাস করি। তারা জুলুম করেছে, জুলুমের বিচার হচ্ছে, এটা দেখতে এসেছি।
এর আগে গত 15 অক্টোবর মাসুদ বিন সাইদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লেখেন, ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো খেলা হবে। তা খেলা হচ্ছে, সে খেলা দেখতে মাসুদ সাইদি এখন যাচ্ছে। ইতিহাস এরকমই নির্মম, কাউকে ছাড়ে না। যারা কল্পনাও করেনি এই ট্রাইব্যুনালে আমরা ইচ্ছা মতো ফাঁসি দিচ্ছি নিরপরাধ নেতাদের, সে ট্রাইব্যুনালে তাদেরই ফাঁসি হতে পারে। ইতিহাসের রিপিটেশন আমাদের চোখের সামনে। আল্লাহর কাছে শুকরিয়া করছি, আমরা শুকরিয়ার মাধ্যমে, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে, শুকরানা সেজদা দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, উদযাপন করব যে আল্লাহর শাস্তি কত দ্রুত হতে পারে। আল্লাহ দেলোয়ার হোসেন সাইদির সেই কান্না হয়তো আল্লাহ কবুল করেছেন। শহীদ নেতাদের চোখের পানি, তাদের ভক্ত অনুসারীদের, শুভাকাঙ্ক্ষীদের চোখের পানি আল্লাহ কবুল করেছেন। আমরা হাসিনা, আনিসুল হক, শামসুদ্দিন চৌধুরী মানিক এদের ফাঁসি দেখতে চাই এই ট্রাইব্যুনালে। ইনশাল্লাহ সেটা হবে। বিশেষ করে হাসিনার ফাঁসির আদেশ 6 মাসের কম সময়ের মধ্যে হতে পারে বলে আমার প্রেডিকশন।